একদিনের কথা, এক ছোট্ট গ্রামে ছিল এক রাখাল বালক। সে সারাদিন মাঠে গরু চড়াত, বাঁশি বাজাত আর মনের আনন্দে গান গাইত। তার মনে অহংকার ছিল না, ধন সম্পদের লোভও ছিল না। শুধু পরিশ্রম আর সততাই ছিল তার শক্তি। অন্যদিকে রাজ্যের এক মহল বাড়িতে ছিল সুন্দরী রাজকন্যা। সে সব কিছুতেই অভ্যস্ত ছিল, রাজপ্রাসাদের চাকচিক্য, বিলাসিতা আরাম। কিন্তু তার মন খুঁজত সত্যিকারের ভালোবাসা, খুঁজত সৎ ও নিঃস্বার্থ একজন মানুষকে। একদিন রাজকন্যা বনভ্রমণে বেরিয়ে এলো। হঠাৎই তার রথ কাদায় আটকে গেল। প্রাসাদের চাকরবাকরেরা চেষ্টা করেও রথ তুলতে পারল না। তখন সেই রাখাল বালক এগিয়ে এসে নিজের পরিশ্রমে রথটিকে কাদা থেকে বের করে দিল। রাজকন্যা বিস্মিত হল এক সাধারণ ছেলের এমন শক্তি আর সাহস দেখে। তারপর থেকে তারা দেখা করতে লাগল। রাজকন্যা দেখল রাখাল বালকের অন্তরে ছিল সৎ মন, পরিশ্রমী হাত আর মানুষের জন্য কিছু করার ইচ্ছা। রাখাল বালকও বুঝল রাজকন্যা অহংকারী নয়, বরং মমতাময়ী ও দয়ালু। রাজা যখন শুনলেন রাজকন্যা এক রাখাল বালককে বিয়ে করতে চায়, প্রথমে রেগে গেলেন। কিন্তু রাজকন্যা বলল, বাবা, রাজত্বের জন্য রাজা প্রয়োজন, কিন্তু জীবনের জন্য দরকার একজন সৎসঙ্গী। ধন সম্পদ একদিন ফুরিয়ে যাবে, কিন্তু সততা আর ভালোবাসা চিরদিন থাকবে। রাজা মেয়ের যুক্তি শুনে অবশেষে রাজি হলেন। রাখাল বালক আর রাজকন্যার বিয়ে হল। কিন্তু রাজকন্যা শর্ত দিল, তুমি রাজপ্রাসাদের রাজা হবে না, মানুষের সেবক হবে। রাখাল বালক রাজকন্যার কথাই মানল। তারা দুজন মিলে রাজ্যের মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াল। এভাবেই তাদের জীবন শিক্ষায় ভরে উঠল। শিক্ষা: ধন সম্পদ নয়, সত্যিকারের ভালোবাসা ও সততাই জীবনের সবচেয়ে বড় সম্পদ।